জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহ উপাচার্যের ক্ষমার দাবি সহ গতকালের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। 7 কলেজের শিক্ষার্থীদের উপর ঢাবি শিক্ষার্থী ও পুলিশের হামলা 50 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি তাদের। এ ঘটনায় নিউ মার্কেট জোনের এসি ও ওসিকে শাস্তির আওতায় আনার দাবি তাদের। বিকাল 4টার মধ্যে 6 দফা দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোর কমিটির সাপ্তাহিক বৈঠকে উঠে আসে রোববার রাতে নীলক্ষেতে শিক্ষার্থীদের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বৈঠকে উপস্থিত ডিএমপি কমিশনার প্রত্যাশা করেন, আজকের মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের সমস্যার সমাধান হয়ে যাবে। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আদালতের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা তার। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি। জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় গতকাল রোববার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন পরিমণির আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত। এখন আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। চাকরি জাতীয়করণের দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বেলা 12টার দিকে শিক্ষকরা রাজধানীর শাহবাগের মূল সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবি নিয়ে রোববার দিনভর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখান থেকে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাঁদানে গ্যাস সহ লাঠিচার্জ করে পুলিশ। পরে শিক্ষকদের একটি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল মামুন, আইজিপি আব্দুল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে দেশের 16 জেলায় তেল পরিবহন। ডিপোগুলোর সামনে জমে আছে ট্যাঙ্ক লরির ভিড়। দাবি আদায় সকালে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রোববার দুপুরে নাশকতার মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বিকেলেই কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। আমাদের নামে খামাখা মামলা দিছে, এই মামলা প্রত্যাহার করতে হবে, তাহলে আমরা কর্মবিরতি থেকে আমরা উদ্র করব। কালকে আমাদের কথাবার্তা সব শেষ করার পরে প্রশাসনিক অবস্থায় নিচে নামার পরে এলোপাতারি সবাই মারধর করা হয়েছে। আমরা চাই 4 সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি, যে সমস্ত যাদের মিথ্যা মামলাগুলো করা হয়েছে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুক। নতুন করে ভাড়া নির্ধারণ, সড়ক পরিবহন আইন 2018 বাতিল সহ 11 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের। দাবি না মানলে আগামী 10 ফেব্রুয়ারি থেকে 48 ঘন্টা পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি ও আন্দোলনের কথা জানায় সংগঠনটি। এ সময় বক্তারা পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন করে পরিবহন খাত বান্ধব আইন প্রণয়ন, গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণ, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ 10,000 টাকায় নামিয়ে আনা সহ 11 দফা দাবি পেশ করেন। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে এসব দাবি মানা না হলে 10 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে লাগাতার 48 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা। 11 দফা দাবির সমস্যা সমূহে যদি আগামী 9 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সমাধান করা না হয়, আগামী 10 ফেব্রুয়ারি 2025 তারিখ রোজ সোমবার সকাল 6 ঘটিকা হইতে পরবর্তী 48 ঘন্টা লক আউটের মাধ্যমে গাড়ির বন্ধের কর্মসূচি পালন করা হবে। সিন্ডিকেট করে বিমান টিকিটের মূল্য বৃদ্ধি, মালয়েশিয়ায় সহ অন্যান্য দেশে সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গমন ছাড়পত্র বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বায়রা সভাপতি MAH সেলিম বলেন, বিগত সরকারের আমলে সিন্ডিকেটের মাস্টার মাইন্ডরা এই সরকারের সময়ও সিন্ডিকেট করে মালয়েশিয়াতে অভিবাসী কর্মী রপ্তানির চেষ্টা করছে। এছাড়াও নামে বেনামে অগ্রিম টিকিট বুকিং দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে টিকিটের মূল্য বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা যাত্রীদের থেকে লুটপাট করছে এক শ্রেণীর অসাধু ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্স এবং বিমানের কিছু কর্মকর্তা ও কর্মচারী। টিকিটের মূল্য বৃদ্ধি অভিবাসন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে অতি দ্রুত এই সিন্ডিকেট প্রথা ভেঙে প্রতিটি রুটে যৌক্তিক ভাড়া ও অভিবাসী কর্মীদের জন্য লেবার ফেয়ার চালুর দাবি জানায় সংগঠনটি। দাতু আমিন তার সর্বোচ্চ দিয়ে, কারণ ওই জায়গার কোনো মিনিস্টারি বা কোনো লোকজন তার পয়সা দিয়ে কিনতে বাকি নাই। এখন তারা চেষ্টা করতেছে আমাদের এই সরকারের লোকজনরা কেনার জন্য। টিকিটগুলো ওরা এয়ারলাইন্সের কিছু অসাধু কর্মকর্তা আছেন, তাদের সাথে যোগাযোগ করে তারা ওই যে পুরো টিকিটগুলোর বুকিং দিয়ে দেয়। বুকিং দিলে আমরা বুকিং দিতে গেলে আপনি বিমানে যে দেখেন তো টিকিট বুকিং দিতে পারেন নাকি, যখনই আপনি বুকিং দিতে যাবেন বলে আমার সিট নাই, কিন্তু প্লেনে গেলে সব সিট খালি। সরকারের এটা স্টেপ নেওয়া উচিত যাতে এই জিনিসগুলো না ঘটে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় লেবানন ফেরত গেছেন বাংলাদেশে আটকে পড়া 20 প্রবাসী। গেল 15 জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত চিঠির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল। এতে টিকিট কেটে যাত্রা বাতিল হওয়া, ভিসার মেয়াদ শেষ দিকে থাকা ও চাকরিতে যোগদানের সময় ঘনিয়ে আসায় অনিশ্চয়তায় পড়েন তারা। এ সময় বিমানবন্দরে বিক্ষোভ করে থাকা খাওয়া সহ পরবর্তী ফ্লাইটে দ্রুত লেবানন পাঠানোর দাবি জানান তারা। পরে শাহজালাল বিমানবন্দরের পক্ষ থেকে বিনা খরচে তাদের লেবানন পাঠানোর ব্যবস্থা করা হয়। এর আগে গত 13 আগস্ট লেবাননে ইসরায়েলি হামলা কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতে নতুন করে লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 15 জানুয়ারি আমাদের 20 জন সম্মানিত রেমিটেন্স আর্নার যারা কিনা ছুটিতে এসেছিল, তারা ইনফ্যাক্ট এয়ার অ্যারেবের একটা ফ্লাইটে যাওয়ার কথা ছিল। এই রেস্ট্রিকশনের কারণে তারা ইনিশিয়ালি ট্রাভেল করতে পারেননি। আমরা প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মহোদয়, চেয়ারম্যান সিভিল এভিয়েশন মহোদয় সকলের কন্ট্রিবিউশন নিয়ে আমরা এয়ার অ্যারেবের কাছে অ্যাপ্রোচ করেছি এবং আলহামদুলিল্লাহ এয়ার অ্যারেবের অথরিটি ওয়াজ ভেরি কাইন্ড। তারা আমাদের সম্মানিত যাত্রীদের জন্য যাবার ব্যবস্থা করে দিয়েছেন এবং গত কয়েকদিনে আমরা প্রায়োরিটি অনুযায়ী তাদের ডেটসগুলো দেখে সম্মানিত সকল 20 জনকে আমরা ট্রাভেলের ব্যবস্থা করে দিয়েছি। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার ঘটনায় প্রতিবাদ জানান তারা। সকালে খুলনা নগরীর বৈকালী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন। বক্তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ড খুলনা নগরবাসীকে উদ্বিগ্ন ও শঙ্কিত করে তুলেছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানান তারা। একই সাথে ভারতে বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী খুলে দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চলের প্রবেশের নেতজারিম করিডোর। এ সপ্তাহে 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার শর্তে সোমবার সকালে এ করিডোর খুলে দেয় তেল আবিব। এর পরপরই পায়ে হেঁটে লাখো ফিলিস্তিনি ঢুকতে থাকেন নিজ ভূমিতে। দীর্ঘ অপেক্ষার পর আপন ভূমিতে ফিরতে পেরে খুশি ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত এই উত্তরাঞ্চলে জীবনযাপন করা ফিলিস্তিনিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ইসরায়েলকে এই অঞ্চল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফিলিস্তিনিদের জন্য বাসযোগ্য করে দেওয়ার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় নেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে হামাস। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।